যারা জয়েন করলেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল ইসলাম ফ্যাক্ট টু ফ্যাক্ট মিডিয়ার পক্ষ থেকে। আজকে আলোচনা করব তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন। নিঃসন্দেহে দেশের মাটিতে পা ফেরা অত্যন্ত আনন্দের ব্যাপার। দলীয় নেতারা উজ্জীবিত হচ্ছে, কর্মীরা উজ্জীবিত হচ্ছে, এটি খুব স্বাভাবিক বিষয়। তিনি ফিজিক্যালি যদিও বাংলাদেশে ছিলেন না, কিন্তু তিনি সারাক্ষণ অনলাইনে কানেক্টেড ছিলেন বিগত 17 বছর। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কি হবে দেশে ফিরে তারেক জিয়ার। তিনি কিছু কিছু মিডিয়া তারা অতি উৎসাহী হয়ে তাকে আগামী দিনের প্রধানমন্ত্রী বানিয়ে ফেলছেন। ভোট কবে, কতজন মানুষ ভোট যাবে, ভোট কতটুকু হবে, শান্তিপূর্ণ হবে কিনা, এবং মানুষের মধ্যে আইন শৃঙ্খলা কোন পরিস্থিতি কোথায় যাবে। ইতিমধ্যে কয়েকজন ক্যান্ডিডেট আহত হওয়া সহ গুলিবর্ষণে হাদি মৃত্যুবরণ করলো, হাদি শহীদ হলো, হাদির জানাজায় প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষ অংশগ্রহণ করলো। এরকম ঘটনা প্রবল অনেক কিছুই ঘটছে দিন দিন, প্রতিদিন নতুন নতুন ঘটনার জন্ম হচ্ছে বাংলাদেশে। আমি অপেক্ষা করছিলাম তারেক জিয়া দেশে গেলে কি হবে, এটা ভাবছিলাম কি হতে পারে তারেক জিয়া দেশে গেলে। আমার অ্যানালাইসিস এখানে শেয়ার করব। যারা আপনাদের সবাইকে আমার কথার সাথে, আমার চিন্তার সাথে একমত না হতে পারেন, আমি আমার জায়গা থেকে, আমার বুদ্ধি বিবেক নিরপেক্ষ পজিশন থেকে অ্যানালাইসিস করছি এবং অনেকেই এটি পছন্দ করছেন, ভালোবাসছেন, অনেকেই হাজার হাজার শেয়ার হচ্ছে, ভিউ হচ্ছে। আমি চেষ্টা করছি যাতে আমার বক্তব্য, আমার অ্যানালাইসিসে কোনো মিথ্যার সংশ্লিষ্টতা না থাকে, নিরপেক্ষভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখুন, তারেক জিয়া দেশে যাবেন এটি সবার প্রত্যাশিত ছিল। আমি নিজেও প্রত্যাশা করেছিলাম, বিশেষ করে মুমূর্ষু অবস্থায় মা খালেদা জিয়া দেশনেত্রী, আপসী নেত্রী, যিনি বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন। তিনি সমস্ত শত প্রতিকূলতার মধ্যে দিয়েও নিজেকে, বাংলাদেশকে লালন করেছেন। বাংলাদেশ ছেড়ে তিনি কোথাও যাননি। ফ্যাসিস্ট হাসিনার কাছে তিনি নিজে একটি দরখাস্ত করেননি বিদেশে চিকিৎসার জন্য, অথচ তার পরিবার থেকে দরখাস্ত দিয়েও বারবার সেটার অনুমোদন পায়নি। নাটক করেছে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত। তাদের পরিবার থেকে দরখাস্ত দেওয়ার পরেও তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি। সে ফ্যাসিস্টের আচরণ নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি না। আজকের আলোচনা তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন কী হবে। আমরা জানি যে হাদি একটি নবগঠিত একটি রাজনৈতিক দলের একজন নেতা, কিন্তু তার জানাজায় প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষ সেই জানাজায় অংশগ্রহণ করেছে। তারেক জিয়া দেশে গেলে নিঃসন্দেহে বিএনপি নেতাকর্মীরা আসবে, ধরে নেই একটা মেজারমেন্ট করি। যদিও রিজভী সাহেব বলছেন যে প্রায় 50 কোটি মানুষ, 50 লক্ষ মানুষ এয়ারপোর্টে হাজির হবে। বুঝলাম 50 লক্ষ মানুষ এয়ারপোর্টে হাজির হবে, সহজ একটা হিসাব করি, ধরেন 12 কোটি ভোটার বাংলাদেশে। 75% যদি ভোট দিতে যায় তাহলে 9 কোটি মানুষ বাংলাদেশে ভোট দেয়। তাহলে যত মানুষ ভোট দিক না কেন, তত মানুষ তো আর আসলে সবাই রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়। আমি ধরে নেই যারা ভোট দিতে যায় তার মধ্যে প্রায় 10% থেকে 15% মানুষ হয়তো ধরেন সরাসরি রাজনীতি করে। তাহলে যদি 9 কোটি মানুষের মধ্যে যদি 10% মানুষ হয়, তাহলে 90 লক্ষ মানুষ সরাসরি রাজনীতি করে। ধরে নিলাম 1 কোটি মানুষ, 1 থেকে 1.5 কোটি ধরে নিই। যদি 1.5 কোটি, যদি 15% নাও ধরে, যদি 20% ধরি, তাহলে ধরেন 1.5 কোটি মানুষ যদি রাজনীতি করে, সরাসরি রাজনৈতিক কর্মী, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলাম, জাতীয় পার্টি, এটা ওইটা যতগুলো আছে, এনসিপি টেনসিপি মিলে, সবাই মিলে যদি 1.5 কোটি মানুষ যদি হয়, তার যদি মনে করেন যে 30%ই যদি ধরি বিএনপি 30% করে, আওয়ামী লীগের অনুপস্থিতিতে যদি ধরে নেই বিএনপি 30%, ইন দ্যাট কেস মনে করেন 30 থেকে 40 লাখ মানুষ হয়তো বিএনপি সক্রিয় কর্মী। সেই মানুষগুলোকে বিএনপি এক জায়গায় নিয়ে আসা, সমস্ত বাংলাদেশের ট্রাক, ট্রেন, বাস, প্রাইভেট কার, রিক্সা, ভ্যান, নৌকা, জাহাজ, স্টিমার সব জড়ো করে মনে করেন বাংলাদেশের সেই 50-60 লক্ষ মানুষকে মনে করেন ঢাকা এয়ারপোর্টে নিয়ে আসা হলো। কী লাভ হবে? হোয়াট উড বি দ্য বেনিফিট টু দ্য বিএনপি? দ্যাট ইজ মাই ডিসকাশন পয়েন্ট। আমি অ্যানালাইসিস করার চেষ্টা করছিলাম যে আসলে এয়ারপোর্টে সম্বর্ধনা দিয়ে মানুষ দেখায়, বডি দেখায়, ধরেন 50 লক্ষ মানুষ বিএনপি করে, সেই মানুষদেরকে সবাইকে এয়ারপোর্টে হাজির করা হলো। বিএনপি যেহেতু একটি দল, তারা দলীয় নীতি আদর্শ কর্মসূচির চেয়েও, যার পকেটে পয়সা আছে, যে ইলেকশন দিলে জিতে আসতে পারবে এরকম বৈধ অবৈধ যাদের কাছে পয়সা আছে, পেশি শক্তি আছে, সেরকম নেতাকে নমিনেশন দিয়ে বিএনপি হয়তো রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়। জনসের অধিকার প্রতিষ্ঠার চেয়েও রাষ্ট্র ক্ষমতা দখলের ক্ষমতা রাজনীতি করার
টেন্ডেন্সি এই ধরনের বুর্জোয়া রাজনৈতিক দলগুলো, যাদের হয়তো ৩০০টি আসনের মধ্যে প্রত্যেকটা আসনে ১০ জন ৫ জন ১০ জন ইলেকশন করার মতো ক্যাপাসিটি আছে। প্রত্যেকটি আসনে যদি ৫ কোটি ২ কোটি ৪ কোটি টাকা খরচ করে তারেক জিয়ার মানে করে কেন তারেক জিয়াকে এয়ারপোর্টে সম্বর্ধনা দিতে যদি প্রত্যেকটা আসনের এমপি সম্ভাব্য ক্যান্ডিডেটকে যদি বলা হয় যে ১ কোটি টাকা খরচ করে আপনি সমস্ত বাস রিজার্ভ করে ফেলেন, সমস্ত ট্রেন রিজার্ভ করে পৃথিবীর বাংলাদেশের সকল বাস, সকল ট্রেন, সকল জাহাজ, স্টিমার তার জন্য ব্লক করে দিয়ে ৫০ লাখ লোককে এয়ারপোর্টে হাজির করে নিয়ে আসা কোনো কঠিন ব্যাপার না। আমি অবিশ্বাস করি না। সেই জনসমুদ্র দেখিতে আসলে ব্যক্তির জনপ্রিয়তা হিসাব করা সম্ভব নয়। কিন্তু এই দিনে তারেক জিয়া দেশে যাবেন বলে কি মানুষের মৃত্যু নিষেধ হয়েছে? তারেক জিয়া দেশে যাবেন বলে কি ওই যে মানুষটা গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে ছেলেকে সৌদি আরবে অথবা মিডল ইস্টে প্রবাসে ৪-৫ লাখ টাকা খরচ করে তাকে বিদেশে পাঠানো হচ্ছিল, যে ছেলেটা সে যখন যদি ফ্লাইট মিস করে তার ক্ষতিপূরণ কি বিএনপির ওই বুর্জোয়া নেতারা দিবে? একটা গরিব মানুষ সে যদি তার মা অসুস্থ হয়েছে, সেই অসুস্থ মাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য উত্তরা থেকে ধরেন ঢাকা মেডিকেলে নিয়ে যেতে চায়, তার সিএনজি আটকে দেওয়া হয়েছে ৬ ঘন্টার জন্য। এই মুমূর্ষু মানুষটি কি তার জীবন কি তারেক জিয়া ফেরত দিতে পারবে? প্রেগনেন্ট একটি মহিলা সে কি রাস্তায় সন্তান ভূমিষ্ঠ করবে? এরকম একটি ৫০ লক্ষ মানুষের জনসমাগম হলে, আমরা জানি তবলিগ জামাতের এই বিশাল জনসমাগম একটা বিশাল বিলের মধ্যে তুরাগ নদীর পাড়ে হয়। সেখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। ২ দিন ৩ দিন ধরে সেখানে থাকে, খায়, ঘুমায়। একটি একটি বিশেষ ব্যবস্থায় সেখানে ওয়াজ শুনে, নসিহত শুনে, এরকম একটা গ্যাদারিং এর জায়গা যে ৫০, ৩০, ৫০ লাখ ধরে নিলাম, রিজভী সাহেব বলছে ৫০ লাখ, ধরে নিলাম ১০ লাখ লোক হাজির হলো। ১০ লাখ লোক যদি হাজির হয়, তাহলে সেই মানুষগুলো এয়ারপোর্ট তো টোটাল ব্লক হয়ে যাবে। আমেরিকান এম্বাসি দেখছিলাম যে তারা ঘোষণা দিয়েছে তাদের নাগরিকরা যাতে করে তাদের নিরাপত্তার জন্য যাতে করে তাদের ট্রাভেলটা এড়িয়ে চড়ে, এয়ারপোর্ট রাস্তা ৩০০ ফিট সহ এই জায়গাগুলো যেন তারা এড়িয়ে চলে, সাবধানে চলাচল করে। তার মানে মানুষ আগামী তারেক জিয়ার ২৫শে ডিসেম্বর বড়দিনে আসলে ঘর থেকে বের হতে পারবে না। একজন আরেকজন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ আরেকজন বন্ধুর কাছে যাবে, তাদের ইয়ে করবে তারা, বা তাদের গেট টুগেদার করবে, তাদের সেলিব্রেট করবে, সেই সুযোগটি সম্ভবত তারেক জিয়া বন্ধ করে দিলেন বলেই আমার কাছে মনে হচ্ছে। এই প্রেক্ষিতে আমি কয়েকটি উদাহরণ দিতে চাই। পৃথিবীর দেশে দেশে, পৃথিবীর কোনো উন্নত দেশে, আমি চ্যালেঞ্জ করে বলছি, উনি তো বিদেশে রয়েছেন, উনি তো লন্ডনে রয়েছেন, কোনো এয়ারপোর্টে ব্লক করে যাত্রীদেরকে হয়রানি করে, যাত্রীদের প্যাসেঞ্জারদের হয়রানি করার রাইট পৃথিবীর কোনো এয়ারপোর্ট কোনো রাজনৈতিক নেতাকে দেওয়া হয় নাই। ইভেন প্রেজেন্ট গভর্নমেন্টকে, যিনি ক্ষমতায় রয়েছেন, ক্ষমতাসীন দলের মন্ত্রী, প্রধানমন্ত্রী এয়ারপোর্ট ব্লক করার ক্ষমতা রাখে না। আমি আমেরিকা এবং আমেরিকা এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান এবং জার্মানি সহ কয়েকটি দেশের এয়ারপোর্টের আইনগুলো, এয়ারপোর্ট সিকিউরিটি ল, এয়ারপোর্ট সেফটি রুলস অ্যান্ড সিকিউরিটি রেগুলেশনস যেগুলো রয়েছে সেটি স্টাডি করছিলাম। পৃথিবীর কোনো এয়ারপোর্টে জঘন্য ভোগান্তি হইতে পারে এরকম কোনো সম্বর্ধনা, এটি রাজনৈতিক মঞ্চ নয়। এয়ারপোর্ট রাজনৈতিক মঞ্চ নয়। রাজনৈতিক নেতা আসবে যাবে, তাতে সাধারণ জনগণের ভোগান্তি করার অধিকার রাজনৈতিক নেতার নাই। তিনি যদি জনসভা করতে চান, তার ৫০ লক্ষ যদি সমর্থক থেকে থাকে বা কর্মী থেকে থাকে, সেগুলো নিয়ে উনি বিশাল একটা বিলের মধ্যে মনে করেন যে সেখানে তিনি হেলিকপ্টার প্যাড করে সেখানে বিশাল স্টেজ করে ২৫০ ফিট উপরে স্টেজ করে তিনি ভাষণ দিক না, ভাষণ দিয়ে বক্তৃতা দিয়ে দেশ উল্টায় ফেলুক, তাতে কি যায় আসে? কিন্তু জনগণের ভোগান্তি, একজন মানুষের জীবন যদি চলে যায়, একটা মানুষের যদি এয়ারপোর্ট থেকে যদি একজন লেবারের তার যদি চাকরি চলে যায় এয়ারপোর্ট মিসির করার কারণে, তার ক্ষতিপূরণ কি বিএনপি দিবে? এই জন্য আমি মনে করি তারা বিএনপির এটিতে এই তারেক জিয়ার বাংলাদেশ প্রত্যাবর্তনে যে গ্যাদারিং হতে যাচ্ছে সেটি ভীষণভাবে জনদুর্ভোগ তৈরি করবে। এই জনদুর্ভোগ তার ভোটের সংখ্যা কমাবে। বিএনপির নেতাদের মাথার মধ্যে এটি আছে কিনা আমি জানি না। তিনি ১৭ বছর লন্ডনে থাকার পরও লন্ডনের আইনটি তিনি জানলেন না। এয়ারপোর্ট গ্যাদারিং যে আইনগত অপরাধ, এয়ারপোর্টে আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু এয়ারপোর্টকে আপনি রাজনৈতিক কোনো নেতা যাচ্ছে তার প্রতিবাদ করার জন্য, দ্যাট ইজ ওপেন, বাট ইউ ক্যান নট হ্যাম্পার দ্য প্যাসেঞ্জার্স ডেপার্চার অর অ্যারাইভেল। আপনি এই রাস্তা ব্লক করতে পারেন না। সুতরাং আমি জানি তারেক জিয়া দেশে গেলে নিঃসন্দেহে তাদের দলীয় নেতাকর্মীরা সেখানে যাবে, হয়তো সেখানে বলবে যে না
এয়ারপোর্টে করিনি, আমরা 300 ফিটে করেছি। 300 ফিট আর কয় মাইল? 3 মাইল দূর। 3 মাইল মূল 1 লাখ লোক হাজির করলেই তো 1 লাখ লোক, 1 কিলোমিটারের মধ্যে 1 লাখ লোকের জায়গা হয় না। যদি আপনি 3 ফিট করে জায়গা দেন, তাহলে আপনি হিসাব করে দেখেন 1760 গজ, তার মানে 1800-1900 মানুষ মিলে, তাহলে 1 লক্ষ মানুষও আ 1 কিলোমিটারের মধ্যে 1 লক্ষ মানুষের জনসমাগম হতে হয়। তো সেজন্যে 10 লাখ হলে 10 মাইল, তাই 300 ফিট কি 10 মাইল নাকি এয়ারপোর্ট থেকে? সুতরাং আমি মনে করি বাংলাদেশের এটি নতুন করে আইন করা উচিত। এয়ারপোর্টকে বিশেষ সিকিউরিটির আ আন্ডারে নিয়ে আসা উচিত। সরকার বিরোধী বা সরকারি অথবা কোনো রাজনৈতিক দল যাতে তাদের স্বদেশ প্রত্যাবর্তন অথবা বিদেশ গমনে কেউই এয়ারপোর্টে গ্যাদারিং করতে পারবে না। তাকে ফুল দিতে পারবে, তাকে ওয়েলকাম করতে পারবে, তাদের সাথে কারোর সাথে যদি দ্বিমত পোষণ করতে হয়, ঘৃণা প্রকাশ করতে হয়, সেটা তারা সংক্ষিপ্তভাবে করবে, যাতে প্যাসেঞ্জারের রোডওয়ে কানেক্টিভিটি যাতে কোনো নষ্ট না হয়, কোনো বিমানের ফ্লাইট যাতে বিলম্বিত না হয়। আমরা দেখেছি যে সরকার ক্ষমতায় গেলে রাস্তা আটকায় দেয়। বাংলাদেশে এটি কবে হবে আমি জানি না। বাংলাদেশের এই রাজনৈতিক দলগুলো তারা বিদেশ থেকে যাচ্ছে, তারা কি জানে না এই যে জননিরাপত্তা, তিনি দেশে যান, আমিও চাই তিনি দেশে যান। কিন্তু সেটিকে নিয়ে জনগণের ভোগান্তি এড়ানো উচিত। আমি সময়ে এই ভিডিওর মধ্যে স্লাইডগুলো দেখিয়েছি। আশা করি ভবিষ্যতে তারা যেই ক্ষমতায় যাক, তারা ভবিষ্যতে এয়ারপোর্টকে জনগ্যাদারিংয়ের রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করবে না। সেই আশাবাদ ব্যক্ত করছি। আর আপনারা লিখে রাখতে পারেন, আপনারা যারা বিএনপিকে সমর্থন করেন, লিখে রাখতে পারেন তার এই প্রত্যাবর্তন, এই যে এয়ারপোর্ট গ্যাদারিং বিএনপির জঘন্য ভোগান্তির কারণে বিএনপির ভোট আগামীতে আরও কমবে বলে আমি মনে করি। সময় কথা বলবে। ভালো থাকবেন সবাই।